অবিশ্বাস্য চোখ ধাঁধানো ব্যাটিং দেখালেন উইল জ্যাক। এভাবেও যে সেঞ্চুরি করা যায় তাই বিরাট কোহলি বিশ্বাসই করতে পারছিলেন না। মুখে হাত দিয়ে হতবাক হয়ে তাকিয়েছিলেন তিনি। বিরাট কোহলি জ্যাকের ব্যাটিং দারুণভাবে এনজয় করছিলেন, কেননা অবিশ্বাস্য ব্যাটিং করছিলেন উইল জ্যাক। শেষ 2 ওভারে তিনি নিয়েছেন 58 রান। 15তম ওভারে বল করতে এসে মোহিত শর্মা খরচ করেন 29 রান। 3টি ছক্কার সঙ্গে 2টি 4 খরচ করেন এই বোলার। আর রশিদ খান 16তম ওভার করতে এসে 4টি ছক্কা এবং 1টি 4 দিয়ে তিনিও খরচ করেন 29 রান। তাতে উইল জ্যাক করে ফেলেন 100। এটা সত্যি আনবিলিভেবল ব্যাটিং ছিল। রশিদ খান তো বিশ্বাসই করতে পারছিলেন না তার ওভারে এভাবে তাণ্ডব চালাবেন উইল জ্যাক। যেন রশিদ খানের জন্যই বসেছিলেন উইল জ্যাক এবং তাকে পিটিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন কোহলি ও উইল জ্যাক, এই 2 ব্যাটার। উল্লেখ্য যে আইপিএলে চলছে রানের মশাল। পরে যারা ব্যাটিং করে তাদের জন্য 200 কিংবা 250 রান আসলে কিছুই না। সেখানে গুজরাট টাইটান্স আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 200 রানের লক্ষ্য দাঁড় করায়। দলের হয়ে সর্বোচ্চ 49 বলে 84 রানের ইনিংস খেলেন সাই সুদর্শন। 30 বলে 58 রান করেন শাহরুল খান। আর জবাব দিতে নেমে শুরুটা ভালো হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে 12 বলে 14 রান করে ফিরে যান ফাফ ডু প্লেসিস। এরপর বিরাট কোহলি এবং উইল জ্যাক এই 2 ব্যাটার মিলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন, যেখানে 44 বলে 70 রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি এবং 41 বলে 100 রান করে অপরাজিত থাকেন উইল জ্যাক। তবে বিরাট কোহলি 50 করে গ্যালারির উদ্দেশ্যে বসে থাকা জয় শাহকে দেখিয়ে আগ্রাসী উদযাপন করেছেন, নিজের রাগ দেখিয়েছেন। কেননা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরাট কোহলির এখন মন্দা চলছে। আসন্ন টি20 বিশ্বকাপকে ঘিরেও বিরাট কোহলির স্কোয়াডে রাখা নিয়ে চলছে সংশয়।